নগরে আপনারা উপস্থিত হয়েছেন। তো আপনারা অনেকে আপনাদের উপলব্ধির কথা বললেন, কিন্তু আমার মনে হলো অনেক কিছুই যেন অতিরঞ্জিত হয়ে গেছে বলা। তা আমি যা নই তা বলা হয়েছে। বাস্তবিক পক্ষে এই যে অন্যান্য দিন আর আমার যে জন্মদিনে আমি কোনো তফাৎ বা পার্থক্য দেখতে পাই না, একই রকম আমার মনে হয়। তো যাই হোক, এখন বর্তমান আমাদের সমাজে আমরা দেখতে পাই যে জন্মদিনে মানুষ কী করে কেক নিয়ে আসে আমার কাছে, যে কেকটা কেটে দেন, আমার নাতির ছেলের জন্মদিন। এই যে প্রথাটা, এটা আমাদের ভারতের প্রথা নয়, কিন্তু এটা আমাদের বিদেশিদের প্রথা। আমাদের এই ভারতবর্ষে যদি কারো জন্মদিন উৎসব পালন হতো, সেটা কীরকমভাবে হতো? খাঁটি দুধের পায়েস রান্না হতো, সেই পায়েস ভগবানকে নিবেদন করে সেই পায়েস তার জন্ম তাকে খাওয়ানো হতো এবং তা অন্যান্যদেরকে বিতরণ করা হতো। এটা হচ্ছে জন্মদিনের উৎসব আমাদের, বোঝা গেল? তো যাই হোক, এখন এটা একটা বিদেশি কালচার আমাদের মাঝে ঢুকে গেছে যে জন্মদিনে কেক কাটতে হবে। তো যাই হোক, আমরা এখন যারা যারা এখানে এসেছি, অনেকে আমরা এই ভক্তি পথে এসেছি এবং গুরুর চরণ আশ্রয় গ্রহণ করেছি এবং ভক্তি জীবন ভক্তিপথ অনুশীলন করে আমাদেরকে এই ভক্তিপথে অগ্রসর হতে হবে। তো যে রূপ গোস্বামীপাদকে চৈতন্য মহাপ্রভু প্রয়াগে দশাশ্বমেধ ঘাটে 10 দিন রেখে শিক্ষা দিলেন। তো তিনি তাতে বললেন যে ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান যে গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ, তাতে কৃষ্ণ ভজে করে গুরুর শ্রবণ, মায়াজাল ছুটে পায় কৃষ্ণের চরণ। এই যে ব্রহ্মাণ্ড আছে, ভ্রমণ করতে করতে কোনো ভাগ্যবাঞ্ছিত, সবার ভাগ্যে হয় না, সে গুরু এবং কৃষ্ণের প্রসাদে এই ভক্তিলতা বীজ প্রাপ্ত হন। তাতে তিনি কৃষ্ণ